হে গাইস, তোমাদের ওয়েলকাম আমার একটা ছোটো মিনি ব্লগে। তো সকালবেলা ঘুম থেকে উঠে কোথায় যাচ্ছি বলো তো? রোদ্দুর তো স্কুল চলে গেছে, মানে ডেলি রুটিনের মতো যেরকম যাই ডেলি স্কুল চলে গেছে, আর আমি বাড়িতেই বসে বসে ফোন ঘাঁটছিলাম। এটা বোঝায় বাজে তখন বোধহয় 9টা 9:30 সামথিং এমন কিছু হবে সকাল। তো আমি যাচ্ছিলাম, দেখো রোদ্র স্কুলও বেরিয়ে গেল। আমি যাচ্ছিলাম হচ্ছে নিশাতে বাজারে, নিয়ে বলো চল বাজারে যাচ্ছি, তুমিও চলো। তো এর আগের দিন একবার গেছি বাজারে, সেদিনকার ভিডিও করিনি। তো আমাকে এদিনকেও টেনে নিয়ে গেলো, বলো চলো তুমি কী খাবে সেটা তুমি নিয়ে আসবে। তো আমি না খুব একটা মাছ পছন্দ করি না, সত্যি কথা বলতে গেলে। মাছ বলতে চিংড়ি মাছ, ইলিশ মাছটা আগে খুব ভালোবাসতাম, এখন মোটামুটি ভালোবাসি। বোয়াল আর তারপরে পমফ্রেট, এইসব মাছ খেতে ভালোবাসি আমি, ঠিক আছে। আরও অনেক আছে, সেগুলো নাম মনে করতে পারছি না। যাই হোক, তো এখানে নীলু বললো যে ইলিশ মাছ নিই। আর বিশ্বাস করবে না, ইলিশ মাছটা এত টেস্টি ছিল কি বলবো। বাট আমি যেতে চাইছিলাম কারণ আমার চোখের মধ্যে এরকম দাগ হয়েছিল, আমি বললাম যাবো না। তো নীলু বলছে একটা কাজ করো, সানগ্লাস পরে নাও, তাহলে তো আর লোকে বুঝতে পারবে না। তাও এই আইডিয়াটা ওই দিয়েছিল। সানগ্লাস পরে না, আমার যেন মনে হয় খুব সেজে ফেলেছে আমি নিজেকে, মনে হয়। তো সানগ্লাস পরে যাবো বলছে কি কিছু, মানে সবাই সানগ্লাস পরে যায়, সত্যিকার সানগ্লাস পরে সবাই স্কুলে ছাড়তে যায় বাচ্চাদেরকে, বাট আমার না যেন মনে হয় খুব সেজে ফেলেছি। দেখো এখানে দেখতে পাচ্ছ, আগের দিন তোমাদেরকে দেখালাম যেখানে ব্লাড জমে গেছিলো, আর সেটা ছড়িয়ে গিয়ে কীরকম হয়েছে দেখে দেখে বুঝতেই পারছো এটা কী কারণে হয়েছে বলছি আমি। আসলে তোমরা যখন তোমাদের কোনো জায়গাতে কালো এরকম স্পট যদি পড়ে যায় কোনো সময় গুঁতো লেগে বা কিছুতে, তোমরা না ওই সময় বরফ দেবে না, সঙ্গে সঙ্গে বরফটা দিলে বিষয়টা আলাদা। সঙ্গে সঙ্গে বরফটা দেওয়ার পর তারপরে তোমরা কী করবে, নুন গরম জল হালকা উষ্ণ করে ওটা সেঁক দেবে। কন্টিনিউ যখন তোমার সেঁক দেবে না, তোমাদের ওই ব্ল্যাক স্পটটা খুব তাড়াতাড়ি চলে যায়। এই ব্ল্যাক স্পটটা মিনিমাম 3 দিনের মধ্যে চলে গেছে। 3 দিনও লাগতো না, যদি আমি মানে সারাদিনে যদি বারবার করে দিতাম তাহলে 3 দিনও লাগতো না, তাহলে 2 দিনে চলে যেত। তোমরা বারবার করে নুন গরম জল উষ্ণ গরম জল করে তুলো দিয়ে বারবার করে ভালো করে সেঁক দেবে, ওই ব্লাডটা জমে থাকবে না, ছড়িয়ে যাবে, খুব তাড়াতাড়ি জিনিসটা কমে যায়। এক হাত তুলে নেবো, এক হাত আরে 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 ওরে বাবা, আরে কোলে নিয়ে নি, ওকে নামিয়ে দিচ্ছি। তুই না কি বাবা মেরে। আর দেখতেই পেলে এখানে আমি ইতুকে কোলে নিয়েছিলাম বলে সিম্বা কীরকম হিংসা করছিলো। সিম্বা প্রচণ্ড পরিমাণে, মানে ও না এরকম খুব জেলাস ফিল করে, মানে রোদ্রকেও যদি কোলে নিই, বা শুধু আমি বলে না, যদি এটা নিলেও নেয় বা কেউ নেয়, যে আমার ফ্যামিলি যদি কেউ নেয় অন্য কাউকে কোলে, তাহলে হবে না, ওকে আগে আদর করতে হবে। যেমন যখন রোদ্দুরে দাদু আসে, যখন রোদ্দুরকে কোলে না তখনও ও রেগে যায়, মানে ওকে কোলে না ওকে আদর করো ব্যাস, তাহলেই হবে আগে। আর বাদবাকি কাউকে আদর করা যাবে না। আগে তো রোদ্দুরকে কোলে নিলে খুব চেঁচাতো, আর এত ভালোবাসে রোদ্দুরকে। আমি কোনোদিন পারলে তোমাদের ভিডিও করে দেখাবো। রোদ্দুর স্কুল যাওয়ার টাইমে ও ডেইলি, ও রোদ্দুর খাটতে যখন উঠবে তখন ও ডেইলি রোদ্দুর পায়ে পায়ে ঘুরঘুর করবে। রোদ্দুর নিচে যাবে, ব্রাশ করে ওপরে আসবে, কন্টিনিউ তখন পায়ে পায়ে ঘুরঘুর করবে, জানে রোদ্দুর এখন স্কুলে বেরাবে। ও যখন রোদ্দুরের জুতো পরবে রোদ্দুর, তখন ও রোদ্দুরের মানে পিঠের কাছে পিছনে গিয়ে রোদ্দুরের কাঁধে হাত দিয়ে একেবারে রোদ্দুরকে আদর করেই যাবে, পারলে ওই রোদ্দুরকে জুতোটা পরিয়ে দেয়। আর আর যখন ও স্কুল থেকে ফেরে তখন ও ঠিক বোঝে রোদ্দুর স্কুল থেকে ফিরছে, একদম গেটের কাছে বসে থাকবে আর রোদ্দুরে ব্যাগ নিয়ে টানাটানি করবে, মানে রোদ্দুর ব্যাগটা ও ঘরে নিয়ে যাবে। তো যাই হোক, তারপর বাজার থেকে এসে আর এখানে আমি আমার নিজের জুসটা খেয়ে নিচ্ছি। এটা আমি ডেলি খাই, আমিও খাই, রোদ্দুরকেও দিই। তো এই জুসটা কী দিয়ে বানানো তোমাদেরকে আমি বলে দিই, নয়তো অন্য ভিডিওতে বলবো, নয়তো এই ভিডিওতেই বলে দিই চলো। গাজর, শসা, বিট, আপেল, টমেটো, কাঁচা হলুদ, কী বলে ওটাকে, আমলা, মানে কী বলে, আমলকি, সরি, হ্যাঁ সেটা দিয়ে সব কিছু ব্লেন্ড করে ওটা একটা জুস বানানো। ওটা তোমরা খেয়েও, সত্যিকারের ভীষণ হেলদি জুস, আমিও খাই, রোদ্দুরকেও দিই। আর সামান্য লেবু রস আর বিট লবণ চিপে দেবে। টেস্ট জাস্ট এত দারুণ টেস্ট না, আমি তোমাদের কী বলবো। আমি তোমাদের আগের দিনও ভিডিওতে দেখিয়েছি যে আমি খেয়েছি, এটা ডেইলি এখন খাই, ভীষণ দারুণ টেস্ট ওটা। যাই হোক, তো আর দুবেলার দিকে না, সেদিকে লাঞ্চে আমি রাইস খেয়ে নিয়েছি, কারণ এত টেস্টি হয়েছিল মাছটা, আর সর্ষে বাটা ইলিশ এত দারুণ হয়েছিল কী বলবো, এখনও মুখে লেগে আছে। যাই হোক, আর এখানে আমি সন্ধ্যেবেলার দিকে রেডি হচ্ছিলাম, একটু আমি নয়াটি যাচ্ছিলাম, একটু দরকার ছিল। আর
দুর্ভাগ্যবশত সেদিনকে ছিল বৃহস্পতিবার আর নয়াটি বন্ধ ছিল, আর আমার মাথায় ছিল না নয়াটি বন্ধ। নীলও আমাকে বলেনি যে নয়াটি বন্ধ। তো যাই হোক, এখানে মেকআপ করছিলাম, আমি কীভাবে রেডি হয়ে তোমাদের সেটা দেখাচ্ছিলাম। আমি কিন্তু নয়াটি গেলে নর্মালি এত মেকআপ করে যাই না, বাট আমার চোখে যেহেতু এই স্পটটা রয়েছে সে কারণে আমাকে মেকআপ করতে হয়েছে, কারণ ওই চোখের স্পটটা খুবই বাজে দেখতে লাগছিলো। দেখতে পাচ্ছ আমার চোখের স্পটটা বিকেলের মধ্যে কতটা হালকা হয়ে গেছে, কারণ ওই গরম জলে শেকটা দিয়ে দিয়ে। যাই হোক, এখানে আমি কনসিলার ইউজ করি, ফার্স্টে তো ময়েশ্চারাইজার ইউজ করেছি, সিরাম ময়েশ্চারাইজার ইউজ করার পর দেন আমি এখানে কনসিলার ইউজ করেছি। আর আমি সত্যিকারের ফাউন্ডেশন ইউজ করি না। আমি পারলে তোমাদেরকে একদিন মেকআপ ভিডিও আমার শেয়ার করবো যে আমি কীভাবে মেকআপ করি, শুধু মেকআপটাই থাকবে আমার ওখানেতে। আর এখানে কনসিলারটাতে পুরোপুরি কভার হচ্ছিল না বলে আমি এখানে হুডা বিউটি কনসিলার ইউজ করেছি, যেটা তো একদম ম্যাজিকের মতো কাজ দেয়, হাজার স্পট থাকলেও একদম তোমাকে সেটা কভার করে দেবে। তো যাই হোক, ওটা করার পর আমি এখানে দেখো আইশ্যাডো লাগাতে ভুলে গেছি, মাস্কারা লাগিয়ে ফেলেছি। তারপরে আমি আবার হালকা করে একটা ব্রাউন আইশ্যাডো যেটা আর কি ব্রাশে লেগেছিলো সেটা দিয়ে আর কি ব্লেন্ড করে নেওয়ার পর দেন আমি এখানে মাস্কারা লাগিয়েছি, দেন লেন্স আর লিপস্টিক পরে রেডি। আর যেদিনকে না আমার ট্র্যাডিশনাল পড়তে ইচ্ছা করে সেদিনকে আমি ট্র্যাডিশনাল পড়ি, যেদিনকে আমার ওয়েস্টার্ন পড়তে ইচ্ছা করে সেদিন আমি ওয়েস্টার্ন পড়ি। তো ট্র্যাডিশনাল পড়লে মনে একটু সুন্দর করে সাজি, তাহলে দেখতে ভালো লাগবে। তো এখানে আমি কুর্তিটা পরেছি, তোমরা হয়তো দেখেছো, এটা আমি তারাপীঠেও পরেছিলাম, আর এই দিনকে আমি বেশি ভালো লাগছিলাম মনে হচ্ছে আমার। তোমরা জানিও কিন্তু আমাকে এই হারটার সাথে মানে নেকপিসটার সাথে কেমন লাগছে কুর্তিটা। আমার তো ভীষণ ভালো লাগছিলো, নীলু বলে ভীষণ ভালো লাগছে। তো এত সুন্দর করে সেজে গুজে আমরা একটু ঘুরতে গেছিলাম, মানে নয়টি গেছিলাম দরকারেতে। আর রোদ্দুর বলেছিল যাবে না, তো যেমন বলি রোদ্দুর একদম পছন্দ করে না বাইরে বেরোনো, তার মধ্যে ওর স্যারও আসতো পড়াতে, তো ওই জন্য ও আর যায়নি। আর এখানে দেখো সিম্বা ঠিক বুঝতে পারে কোথাও বেরালে যে আমি বেরাচ্ছি, ও না আমার পাশে পাশে ঘুরঘুর করবে। তো যাই হোক, তারপরে বাড়িতে এসে নর্মালি যেই ডেলি রুটিন আমার রাত্রিবেলা সেগুলো করার পর এখানে নাইটে স্কিন কেয়ার করতে বসে গেছি। স্কিন কেয়ার বলতে যেরকম ডেলি নাইটে আর কি নর্মালি ক্রিম ট্রিম ইউজ করি সেটাই। তো ফার্স্টে টোনার ইউজ করেছি, তারপরে নাইট ক্রিম ইউজ করেছি। আর এখানে যেই ব্ল্যাক স্পটটা পড়েছে আর গালে যেই লাল লাল দাগটা তোমাদেরকে বলেছি যে আমি ডাক্তার দেখাবো, যে এই দাগটা যে কী করে যাবে তোমরা প্লিজ কমেন্টস করে জানিও আমাকে, কোনো ভালো ডাক্তার থাকলে সাজেস্ট করো। আর যদি কেউ জানো অ্যাপেলোতে কোন ভালো ডাক্তার বসে সেটা আমাকে কিন্তু সাজেস্ট করো কলকাতাতে। তো যাই হোক, এখানে আমি নাইট কেয়ার করে নিয়ে ভালো করে বডি লোশন লাগিয়ে নিয়ে এখানে বোরলিন লাগিয়ে নিয়েছি, যাতে মানে স্পটটা তাড়াতাড়ি রিমুভ হয়ে যায়। আর সত্যিকার আমার মনে হয় বোরলিনের মতো কোনো ভালো নাইট ক্রিম আমার মনে হয় না আছে, কারণ বোরলিন সব থেকে বেস্ট। আমি সারা শীত বলো গরম বলো অল টাইম বোরলিন ইউজ করি। শীতকালে তো পুরো ফেসই ইউজ করে রাখি, আর গরমকালে পুরো ফেসই ইউজ করি না, যখন মানে পিম্পলস হয় বা যে জায়গাগুলো দরকার পড়ে, যেমন আজকে স্পট পড়েছে সেখানটা ইউজ করছি। আর লাস্টে আমি পিম্পলসের ক্রিমটা ইউজ করে নিয়েছি, দেন এখানে আমি লিপ বামটা ইউজ করেছি। আর তোমরা আমাকে অনেকেই কমেন্টস করে জিজ্ঞেস করেছো দি তুমি তোমার হেয়ারে কী স্প্রে ইউজ করো, তো আমি দুটো স্প্রে ইউজ করি। রিসেন্টলি তোমরা হয়তো ফেসবুকে দেখতেই পেয়েছো যে খুব ভিডিওটা আর কি লোকে রিভিউ দিচ্ছে অ্যালপসের হেয়ার গ্রোথ স্প্রেটা, তো ওটাও আমি রিসেন্টলি দেখেছো পাশ থেকে রোদ্দুর কেমন চেঁচায়, আমি ওটাও কিনে ওটা ইউজ করছি। আর একটা স্প্রে ইউজ করি যেটা আমাকে আমার স্কিনের ডক্টর বা বলতে পারো তাকে দেখিয়ে আমি এই হেয়ারের সিরাম মানে স্প্রেটা আমাকে সে সাজেস্ট করেছে, যাতে নিউ হেয়ার গ্রোথ হয় সেই কারণে। তো ওই স্প্রেটা ইউজ করি, এই দুটোই ইউজ করি অল্টারনেটিভ করে ডেইলি বেসিকে। আর তোমরা অ্যালপসের ওই রোজমেরি হেয়ার গ্রোথ সিরাম মানে স্প্রেটা ইউজ করতে পারো, ওরাও ভীষণ ভালো। আমি নিজে ইউজ করছি তো ওটা ভীষণ সত্যিকারে ভালো। আর দেন তারপরে আমি ভালো করে হেয়ারটাকে কম করে নিয়েছি, তাই তোমাদেরকে দেখাচ্ছি একটুখানি। আর এই যে তোমাদেরকে বললাম না নুন গরম জল শেক দিচ্ছিলাম, এটা মানে তোমরা কন্টিনিউ কী বলো তো, আমি এটা প্রায় মানে ওই যখন দিচ্ছি ধরো এখন দিচ্ছি, ধরো এখন দিলাম তো জল ঠান্ডা হয়ে গেল, বা জলটা আবার গরম করে নিয়ে এসে আবার দিলাম, জলটা আবার ঠান্ডা হয়ে গেলে আবার গরম করে নিয়ে এসে, মানে এরকম 2-3 বার দিয়েছি। যখনই টাইম পাচ্ছি তখন তোমরা এরকম দেবে। আর তোমাদের যদি ভগবান করে না হোক কারণ এরকম ব্ল্যাক স্পট পড়ুক, যদি পড়ে যায় কোনো সময় কালচিটা হয় না আমরা পড়ে ঠরে গিয়ে বা গুঁতো ফুতো খেয়ে হয়ে যায় হাতে পায়, তো যদি কোনো সময় এরকম হয়ে থাকে তোমরা এই ট্রিকটা ইউজ করতে পারো। নুন গরম জল উষ্ণ গরম জল করে তুলো দিয়ে ভালো করে ওটাকে প্রেস করে রেখে দিয়ে দেখো, আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের স্পট খুব তাড়াতাড়ি চলে যাবে। ইভেন তোমরা আমাকে নিজেই কমেন্টস করে জানাবে দি হ্যাঁ এই ট্রিকটা কাজ দিয়েছে। তো তোমরা যদি কেউ এটা করে থাকো আমাকে কিন্তু কমেন্টস করে জানিও। আর তো রাত্রিবেলার দিকে আমি গ্রিন টিটা খাচ্ছি, যেটা আমার ডেইলি রুটিন। আর সেদিনকে রাত্রিবেলা আমি কিছু ডিনারে করিনি, কারণ সেদিনকে ভাত খেয়েছিলাম দুবেলার দিকে অলরেডি, আর অনেকটা ভাত খেয়ে ফেলেছিলাম, তো ওয়ান টাইম মিল ছিল ওটা আমার। রাত্রিবেলার দিকে নর্মালি বাইরে বেরিয়ে ছোলা মাখা খেয়েছিলাম, তো পেটটাও ভারও হয়ে গেছিলো, আর কিছু রাতে খাবার ছিল না। আর এখানে বসে বসে আমি সিরিয়াল দেখছিলাম, তোমাদের এটা বলছিলাম আমি প্রায় সময় বলে থাকি ভিডিওতে ব্লগের মাঝখানে যে আমি এই সিরিয়ালটা খুব দেখি। কারা কারা দেখো আর কি সিরিয়ালটা বলো তো, এই সিরিয়ালটার নাম
নাম কি তোমরা জানিও আমাকে কমেন্টস করে, যদি কেউ দেখে থাকো সেটা আমাকে জানিও, কারণ আমার তো মোটামুটি ভালোই লাগছে সিরিয়ালটা দেখতে। দেন এই সিরিয়ালটা শেষ হয়ে যাওয়ার পর আমি কী দেখেছি দেখো, ডোরেমন। কারণ এটা আমার ছোটো থেকে এটা ফেভারিট কার্টুন বলতে পারো, ছোটো থেকে আমি এই কার্টুনটা খুবই দেখি। আর এই কার্টুনটা শিনচ্যান এই দুটো আমি ভীষণ মানে ভীষণ ভালোবাসি দেখতে। আর এখন তো রোদ্দুর দেখে, রোদ্দুর ডোরেমন দেখতে ভীষণ ভালোবাসে, যাক ভালো হয়েছে, ওর সাথে সাথে আমিও দেখতে পাই। তো রোদ্দুর দেখতে দেখতে ওর হঠাৎ করে জ্বর চলে এসে ভীষণ পরিমাণে। তোমাদেরকে আমি যেরকমটা বলছিলাম যে রোদ্দুরের শরীরটা ভালো নেই কদিন ধরে, খালি জ্বর আসছে যাচ্ছে, আর টনসিলের জন্য তো ওই ব্যথাটা রয়েছে, বাট মেডিসিনও চলছে, তবুও যে জ্বরটা কেন কমছে না আমি বুঝতে পারছি না। জ্বরটা যদি আরও দুদিন দেখবো, যদি না কমে দেন ডাক্তারকে আবার কল করে বলতে হবে যে এরকম জ্বরটা কেন কমছে না। মানে ওষুধ তো চলছে, টনসিল তো কমে যাওয়ার কথা, তারপরও যে কেন জ্বরটা কমছে না বুঝতে পারছি না। গরম জলও খাচ্ছে। আর দেখতেই পাচ্ছ, আর জ্বর এলে না ওর একটা হ্যাবিট আছে যে খুব মাথা ব্যথা করে, ওর বাবার মতো স্বভাব এটা ওর। ওর পাপারও মাথা ব্যথা করে, ওরও মাথা ব্যথা করে। তো যখন মাথা ব্যথা করে তখন প্যারাসিটামল দিই, কমে যায়।